ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভেসে যাচ্ছে ব্রাজিল। ২৩ মে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে দেশটির রিও গ্রান্ডে দো সুলের বেশ কিছু অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রাদেশিক রাজধানী পোর্তো আলেগ্রেতে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হতো, মাত্র ১২ ঘণ্টায় হয়েছে তার চেয়ে বেশি বর্ষণ। জাতীয় আবহাওয়া ইনস্টিটিউটের তথ্য অনুসারে গত মাসে রেকর্ড বন্যায় অঞ্চলটিতে মারা গেছেন প্রায় ১৬৩ জন। ঘরবাড়ি হারিয়েছে ৬ লাখের বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬৪ জন। গত সপ্তাহের ভারী বর্ষণ রূপ নিয়েছিল গুড়ি গুড়ি বৃষ্টিতে। আবহাওয়ার উন্নতি দেখে খুলতে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বন্যার ক্ষয়ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে আবার শুরু হয় মুষলধারে বৃষ্টি। আকাশভাঙা বর্ষণে ডুবে যায় পোর্তো আলেগ্রের বিভিন্ন এলাকা। সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার পরে বুধবার পুনরায় চালু হয়েছিল মেনিনু ডিউসের আশেপাশের একটি ডে কেয়ার সেন্টার। প্রবল বর্ষণ শুরু হওয়ায় দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয় সবাইকে। আমরা বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে এনেছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। কমিউনিটি সেন্টার থেকে শিশুরা এখনো পায়ে হেঁটে বের হতে পারছে। আমার মা বাবা সহ এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা এখান থেকে বের হতে পারছেন না, তাই আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি। চলতি সপ্তাহের শুরুতে ঘরবাড়ির আবর্জনা ফুটপাতে ফেলার অনুরোধ করেছিল পোর্তো আলেগ্রের নগর কর্তৃপক্ষ। এর মধ্যে নতুন করে নামা বৃষ্টির কারণে শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে জমা আবর্জনা। অকার্যকর হয়ে যায় ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সব মিলে আরও খারাপ দিকে মোড় নেয় বন্যা পরিস্থিতি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ১৫ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে পুরো অঞ্চল জুড়ে দেখা দিয়েছে অচলাবস্থা। বৃহস্পতিবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করেছে ব্রাজিলের সেনা ও নৌবাহিনী। রাস্তায় জলের স্তর বৃদ্ধির ফলে আটকা পড়াদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করছে দেশটির সামরিক বাহিনী। আমরা এখানে ১৫ দিন ধরে উদ্ধার এবং পুনর্বাসন অভিযান চালাচ্ছি। উদ্ধার কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আবার সান্তা রিটার আশপাশের এলাকায় পানি অনেক বেড়ে গেছে, ফলে আবার উদ্ধার কার্যক্রম শুরু করতে হলো। পুরো রাজ্যই এখন বিপর্যয়ের সম্মুখীন। সাহায্যকারী সংস্থাগুলো হিমশিম খাচ্ছে। তাই বন্যা পরিস্থিতি সামাল দিতে সবার সাথে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী ও নৌবাহিনী। সিভিল ডিফেন্সের সামর্থ্য অনেক কম। আমাদের সাজোয়া যান ও লজিস্টিক নিয়ে সেই ঘাটতি পূরণে একসাথে কাজ করছি। ব্রাজিলের সর্বদক্ষিণে অবস্থিত রিও গ্রান্ডে দো সুল প্রাদেশিক রাজধানী পোর্তো আলেগ্রের মেয়র অফিস বলছে, এমন বৃষ্টি এই অঞ্চলে অস্বাভাবিক কিছু না। তবে এবারের বর্ষণের পরিমাণ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে তাদেরকে ভালো করে সতর্ক করা হয়নি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।